বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব মোকাবেলায় করণীয় নির্ধারণে সচিবালয়ে মন্ত্রীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, বৈঠকে জ্বালানি ইস্যু সহ কি কি বিষয় আলোচনা হয়েছে জানাবেন। এই যে বৈঠকটির কথা বলছিলেন সেই বৈঠকটি শেষ হয়েছে এবং এই বৈঠক শেষে আমরা দেখেছি যে যারা সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা উপস্থিত ছিলেন তারা কিন্তু কিছুক্ষণ আগেই বেরিয়ে গেছেন, কিন্তু আমাদের সাথে আসলে কেউই সেভাবে কথা বলেনি। তবে আমরা যতটুকু ধারণা করছি যে মধ্যপ্রাচ্য সংঘাতের ফলে যে জ্বালানি সংকটটি তৈরি হয়েছে সারা বিশ্বে, তার কিন্তু একটি প্রভাব বাংলাদেশেও পড়ছে এবং এই প্রভাবের ফলে যে সংকটটি তৈরি হয়েছে সেই সংকটটি কিভাবে মোকাবেলা করা যায় সেই পথটি আসলে খোঁজার জন্যই কিন্তু আজকে এই বৈঠকটি ডাকা হয়েছিল। আমরা দেখেছি এই বৈঠকে কিন্তু সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী যারা রয়েছেন, আমরা দেখেছি যে জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, তারপর আমরা দেখেছি যে স্বরাষ্ট্র মন্ত্রী এবং অন্যান্য যারা মন্ত্রীরা রয়েছে তারা কিন্তু এই বৈঠকে উপস্থিত ছিলেন এবং এই বৈঠকটা কিন্তু আমরা দেখেছি যে 1 ঘন্টারও বেশি সময় ধরে চলেছে। কিন্তু বৈঠক শেষে যে গুরুত্বপূর্ণ মন্ত্রীরা বৈঠকে উপস্থিত ছিলেন তারা কিন্তু বের হয়ে আমাদের সাথে তেমন কোনো কথা বলেননি। এছাড়া প্রধানমন্ত্রী কিন্তু আজকে সকাল 9টায় সচিবালয়ে অফিস করতে এসছেন। আমরা যেটি আগেই বলেছিলাম আগের বুলেটিনে, তিনি কিন্তু সকাল থেকেই তার কাজটি শুরু করেছেন। 10টায় তিনি জ্বালানি সম্পর্কিত বৈঠকে বসেছিলেন। এখন তিনি কিন্তু সেনাপ্রধান এবং প্রতিরক্ষা যে উপদেষ্টা রয়েছে তাদের সাথে বৈঠকটি করছেন এবং এর কিছুক্ষণ পরে আমরা যত জানতে পেরেছি তিনি রেশমের মান উন্নয়ন যে সংক্রান্ত রয়েছে সেই সংক্রান্ত একটি বৈঠকে বসবেন। তারপর ঠিক বিকেল 4:30টায় অর্থাৎ তার দিনের শেষ কর্মসূচি কিন্তু রয়েছে ক্যাবিনেট যে মন্ত্রিসভা বৈঠক রয়েছে সেই বৈঠকটি আজকে অনুষ্ঠিত হবে। যেহেতু বৃহস্পতিবার সরকারি ছুটি থাকবে সেই উপলক্ষে কিন্তু যে বৃহস্পতিবার যে ক্যাবিনেট বৈঠকটি হওয়ার কথা ছিল সেটাও কিন্তু আজকে আগেভাগেই হয়ে যাবে। তো সব মিলে আসলে যে আজকে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু 4 থেকে 5টি বা 6টি যে কর্মসূচি রয়েছে গুরুত্বপূর্ণ, সেই কর্মসূচিগুলো নিয়ে কিন্তু আসলে তিনি একটি কর্মব্যস্ত দিনই কাটাবেন বলে আমরা যতদূর জানতে পেরেছি এবং তিনি যেমন ঈদের পর প্রথম অফিসটি যেরকম 11-12 ঘন্টা অফিস করেছিলেন আজকেও ঠিক তেমনই একটি হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়া আজকে যে গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো রয়েছে সেই কর্মসূচিগুলো কিন্তু আমরা দেখেছি যে আসলে সকাল থেকে তিনি শুরু করেছেন। সকালবেলা কিন্তু আমরা দেখেছি যে তিনি একটি ডাক টিকিট উন্মোচন করেছেন। এই যে কর্মসূচিগুলো রয়েছে এগুলো আসলে আজকে সারাদিন ব্যাপী চলবে এবং এর পরে তিনি আসলে মন্ত্রিপরিষদ বৈঠকটির মাধ্যমে কিন্তু তিনি তার আজকের দিনের কর্মসূচি শেষ করবেন। তো আজকে মানে এখন পর্যন্ত সচিবালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জ্বালানি ইস্যুতে সচিবালয়ে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আর সে খবর জানাচ্ছিলেন সহকর্মী আসিফ ইকবাল খান।